একটা প্রশ্ন এবং উত্তর দিয়ে শেষ করে দিব। অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে হুজুর, এই যে সামনে আমাদের জন্য আসতেছে শবে মেরাজ, শবে মেরাজের জন্য আমাদের জন্য কি কি আমল করব, শবে মেরাজের আমল কি আমাদের অনেকে জানতে চায় না। দুটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার দিই। এক নম্বর, শবে মেরাজটা কবে হয়েছে, হইলে তো ওই রাত্রে আমরা আমল আছে কিনা আছে পরে দেখবো। শবে মেরাজ বা মেরাজের রাত যেটা, এইটা নিয়ে অনেকগুলি মতামত আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে দুইজন তাবেঈ থেকে আসছে। তারা বলতেছেন ইমাম জুহরি এবং ইবনে জুবাইর। ইমাম জুহরিকে বলা হয় হাদিস শাস্ত্রের ইমাম, হাদিস শাস্ত্রের ইমাম। ইসলামের হাদিস শাস্ত্রের যে গোল্ডেন জেনারেশন, ওই জেনারেশনের ইমাম তাকে বলে করনুল আহাদু যাহাবি, সেই যাহাবি যুগের ইমাম। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সাহাবীদের সময় চর্চা ছিল না দিন তারিখ মনে রাখার, তবে তারা যতটুকু বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। তার প্রমাণ হিসেবে তারা কতগুলো হাদিসের রেফারেন্সে বলেছেন, রসুল বলেছেন আমি জন্মগ্রহণ করেছি রবিউল আউয়াল মাসে, আমার প্রতি নবুয়ত আসছে রবিউল আউয়াল মাসে, আল্লাহ রাব্বুল আলামিন নবী হিজরত করেছেন মদিনায় রবিউল আউয়াল মাসে, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকেও নিয়েছিলেন রবিউল আউয়াল মাসে। সুতরাং মেরাজ হয়েছে কোন মাসে? কোন মাসে? আর এখন কি মাস? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কেবল রবিউল আউয়াল না, 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। সুতরাং মেরাজের অনেকগুলো তারিখের মধ্যে একটা হচ্ছে 27শে রজব, যেটাও অনেক ইতিহাসবিদরা বলেছেন এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। সুতরাং যেই তারিখই আমরা ঠিকমতো আইডেন্টিফাই করছি না, সাহাবায়ে কেরামের মধ্যে নিশ্চয়ই যদি আমল করার তাগিদ থাকতো ওই তারিখে, তাহলে তারা ওই তারিখটা মনে রাখতেন কিনা? বলেন মনে রাখতেন কিনা? যদি কোনো একটা আমল করা লাগে সেই আমল মনে রাখতেন কিনা? জুমার দিনে আসর থেকে মাগরিব, রাসূল বলছেন জুমার দিনে একটা দোয়া কবুলের সময় আছে, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেছেন আসর থেকে মাগরিব সবচেয়ে বেশি সম্ভাবনা। তাহলে জুমার দিনও মনে রাখতে হয়, আসর থেকে মাগরিবের অর্থ মনে রাখতে হয়। এখন নবীজির শবে মেরাজে যদি কোনো ইবাদত করা লাগে, তাহলে সাহাবায়ে কেরাম অন্তত সেই ডেট তারিখ মনে রাখতেন। এইটা নিয়ে তো কনফিউশন থাকতো না, 5-7টা তারিখ থাকতো না, ঠিক কিনা? সুতরাং এটার দ্বারা আমাদের কাছে প্রমাণিত হয় শবে মেরাজের যে সকল নামাজ, রোজা, আমল যা যা এইগুলো আমাদের মন গড়া, এইগুলো আমাদের বানানো। এই তারিখে এই সূরা দিয়ে এত রাকাত নামাজ পড়া লাগবে, এই তারিখে রোজা রাখা লাগবে, গরিব মিসকিনকে এই পদ্ধতি দান করা লাগবে, এইগুলো আমাদের বানানো। আর আমাদের বানানো তরিকায় কোনো ইবাদত হতে পারে না। ইবাদত হবে আল্লাহর নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, ঠিক কি না? তাহলে আমরা মেরাজের কথা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একটা বিস্ময়কর ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে বান্দাদের জন্য সালাত হাদিয়া নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে কি কি দেখে আসছেন? রাসূল দেখলেন একদল লোক লোহার আংটা দিয়ে নিজের মুখ আঁচড়ায় আঁচড়ায় শেষ করে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাথে সাথে যে কি ব্যাপার, তারা নিজের মুখ এরকম করে আঁচড়ায় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিবরাইল আমিন বললেন এদের অপরাধ হচ্ছে এরা গীবত করত, এরা মানুষের পিছনে পরনিন্দা করত। একদল লোক লোহা রক্তের নদীতে সাঁতরায় যাচ্ছে আর তাদেরকে ফেরেশতারা জোর করে করে পাথর খাওয়াই দিচ্ছে। এমন শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আটকায় উঠলেন। বললেন জিবরাইল এদের সাথে এরকম ব্যবহার কেন করা হচ্ছে? বলে এরা দুনিয়ায় থাকতে সুদ খাইতো ইয়া রাসূলুল্লাহ, সুতরাং তাদের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। আরেকজন লোককে জোরে বড় বড় পাথর দিয়ে মাথা ফাটাই দেওয়া হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার মাথা ফাটানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এদের অবস্থা এরকম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলল এরা ফরজ নামাজের ব্যাপারে উদাসীন ছিল, তারা ফরজ নামাজ ঠিকঠাক সময় মতো পড়তো না, সালাতকে গুরুত্ব দিত না। কি শাস্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। সুতরাং মেরাজের এই শিক্ষাগুলো আমরা মানুষের কাছে বর্ণনা করব, কিন্তু মেরাজের রাত্রি উদযাপন করা, এটাকে আলাদা একটা ইবাদতের রাত বানানো, এটা শরীয়ত